একটা শিশু যাকে তার নিজের বাবা মারতে চায়, একটা রাজা যে নিজেকে ভগবান ভাবে, আর একজন যিনি না মানুষ না পশু, না দিন না রাত, না ভিতরে না বাইরে। এ কি কল্পনা, নাকি সত্যি এমন রূপে অবতার করেছিলেন স্বয়ং ঈশ্বর? এই গল্প শুধুই পুরাণ নয়, এটা ধর্ম, দর্শন আর ন্যায়ের প্রশ্ন। হিরণ্যকশিপু এক অসুর রাজা, যিনি তপস্যা করে এমন বর পেয়েছিলেন যেখানে তাকে কেউ মারতে পারবে না, না মানুষ না পশু, না দিন না রাত, না অস্ত্র না হাত। সে ঘোষণা করলো আমিই ভগবান। কিন্তু তার ছোট পুত্র প্রহ্লাদ ঈশ্বর প্রেমী, সে শুধুই নারায়ণের নাম জপ করত। রাজার চোখে ও হয়ে গেল শত্রু, নিজের ছেলেকেও হত্যা করতে চাইল সে। কিন্তু কেউ যেন তাকে বারবার বাঁচিয়ে যাচ্ছিল। কিন্তু কে সেই রক্ষাকর্তা? শেষে একদিন সন্ধ্যাবেলায় রাজা প্রহ্লাদকে প্রশ্ন করে, তোর নারায়ণ কোথায়? প্রহ্লাদ বলল, তিনি সর্বত্র, এই স্তম্ভেও। রেগে গিয়ে হিরণ্যকশিপু ছুঁড়ে মারে ঘুষি, আর ঠিক তখনই সেই স্তম্ভ ফেটে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর রূপ, অর্ধসিংহ অর্ধমানব, নরসিংহ। তিনি রাজাকে টেনে আনলেন সিংহাসনের ধাপে। সন্ধ্যার আলো আঁধারিতে নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেললেন তার বুক। না অস্ত্র না মানব, ব্রহ্মার বর ভেঙে গেল তার চোখের সামনে। এই কাহিনী শুধুই প্রতীক, নাকি সত্যি এমন রূপে প্রভু অবতার করেছিলেন অন্যায় রুখতে? নরসিংহদেব আমাদের শেখান ঈশ্বর নিরাকার নয়, কিন্তু সময় ও পরিস্থিতির প্রয়োজনে তিনি যে কোনো রূপ নিতে পারেন। এটা শুধু ভক্ত রক্ষা নয়, এটা ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা। হিরণ্যকশিপু ছিল অহংকারের প্রতীক, প্রহ্লাদ ছিল বিশ্বাসের রূপ, আর নরসিংহ ছিলেন সেই বিশ্বাসের জবাব। আজ ভারতের বহু মন্দিরে নরসিংহদেব পূজিত হন। অন্ধ্রপ্রদেশের অহোবিলম, উড়িষ্যার সিংহাচল, মায়াপুরের ইস্কন, সব জায়গায় আজও এই রুদ্ররূপ ভক্তের আশ্রয়। নরসিংহ কবচ আজও বহু মানুষ পড়েন রক্ষা পাওয়ার আশায়। তবে প্রশ্ন একটাই, আজকের সমাজে কি নরসিংহের প্রয়োজন নেই? আজও কি আমরা হিরণ্যকশিপুদের সম্মুখীন হই না? অনেকে বলেন এটা অলৌকিক কল্পনা, আধা মানব আধা সিংহ, কিছুই নেই। কিন্তু মনোবিজ্ঞান বলেছে মানুষের ভয় থেকেই জন্ম নেয় প্রতীকী রূপ। সিংহের রুদ্রতা আর মানব হৃদয় একত্রে রক্ষা ও বিচার, এই মিলনটাই নরসিংহ। তুমি যদি বিশ্বাস করো ঈশ্বর যখনই অন্যায় দেখেন তিনি রূপ বদলে প্রতিরোধ করেন, তাহলে নরসিংহ শুধু একটি চরিত্র নয়, তিনি এক চেতনা। নরসিংহ আসলে কোথায় আছেন, বাইরে না আমাদের ভিতরে? যখনই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াই, সেখানেই তিনি আছেন। আপনার মতে নরসিংহদেব কি অলৌকিক না প্রতীক? কমেন্টে লিখে জানাও, এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো একজন সত্য সন্ধানীর সঙ্গে।